অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি। আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে, যে আত্মগোপন করে, কুমন্ত্রণা দেয় মানুষের অন্তর। জিনদের মধ্য হইতে, মানুষের মধ্য হইতে, হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট। দয়াময়, করুণাময়, পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত হবে। মহান সৃষ্টিকর্তা কোরআনের সূরা আনামের 19 নম্বর আয়াতে বলেছেন, বলো সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় কে? বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে। আরে কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকেও যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরা কি এই সাক্ষ্য দাও আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো আমি সাক্ষ্য দেই না। বলো তিনি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে কি, আমরা জানি যে সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ। আল্লাহ সাক্ষী, আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করেন এবং তিনি পর্যবেক্ষণকারী। আমরা কি করি, প্রকাশ্যে বা গোপনে যাই কিছু করি না কেন, আল্লাহ তার সাক্ষী এবং আল্লাহ তার প্রহরী দ্বারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তার প্রহরী দ্বারা আমাদেরকে পর্যবেক্ষণ করে। এই যে আল্লাহ বললেন সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ, তাহলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, তুমি বলো, তুমি কি বলো, তুমি এই কথাগুলো বলো যে আমার কাছে এই কোরআন ওহী করে পাঠানো হয়েছে যেন আমি তোমাদেরকেও যার কাছে এটা পৌঁছাবে। তাহলে আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তার কাছে এই কোরআন দিয়েছেন কেন? তিনি এবং যার কাছে এটা পৌঁছাবে। এই আয়াতের মূল বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, ভাষা বুঝতে হবে। এখানে কি তাকে আল্লাহ কোরআন দিয়েছেন, তাহলে সেই সময় ছিল অতীত। তাহলে তিনি যাওয়ার পরে এই কোরআনকে আমাদের কাছে পৌঁছায় নাই? আমাদের কাছে কিন্তু এই কোরআন পৌঁছে গিয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে যে এই কোরআন তোমার কাছে ওহী করে পাঠানো হয়েছে তোমার কওমকে এবং যার কাছে এটা পৌঁছাবে। তাহলে তিনি তো চলে গিয়েছেন, এখন আমরা আছি। তাহলে এই 1500 বছর পরে আমাদের কাছে এই কোরআন পৌঁছে গিয়েছে। অবশ্যই মাধ্যমে কোরআনটা এসেছে। তাহলে আমাদের কাছে এই কোরআন পৌঁছেছে কেন? পৌঁছেছে এই কোরআন দিয়ে যেন আমাদেরকে সতর্ক করা হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পূর্বে ছিলেন, তিনি এই কোরআন দিয়ে তার কওমকে, তার জাতিকে সতর্ক করে গিয়েছেন। এখন আমাদের কাছে এই কোরআন পৌঁছে গিয়েছে, আমাদেরকে এই কোরআন দিয়ে সতর্ক করা হচ্ছে। তাহলে আমাদেরকে নিজেদেরকে কি সতর্ক হতে হবে। এই কোরআনের একমাত্র ওহী হিসাবে যেটা এসেছে, কোরআন দিয়ে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সতর্ক মানুষকেও করতে হবে। যারা সতর্ক হয়নি তাদেরকে সতর্ক করার কথা আল্লাহ বলেছেন। এবং পরের অংশে আল্লাহ বলতেছেন যে তোমরা কি এই সাক্ষ্য দাও, তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে রয়েছে অন্যান্য উপাস্য? তাহলে আমরা জানি এখানে সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই যে আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহর কোনো সমকক্ষ নির্ধারণ করার কোনো সুযোগ নাই, আর আল্লাহর সমকক্ষ নির্ধারণ করাও যাবে না। তাহলে আপনি যদি আল্লাহর সমকক্ষ নির্ধারণ করেন বা আল্লাহর সাথে অন্য আরেকজন উপাস্য রয়েছে তাকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে এই সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি এবং তার অনুসারী হিসেবে আমিও দিব। কেন দিব না? কেননা এই কথা আল্লাহ কোরআনে বাস্তবায়ন করতে বলেছে। এই সাক্ষ্য যে দিবে তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নেই, আর তার সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নাই। তাহলে এই সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা কোরআনের পাশাপাশি আল্লাহর ইলাহ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর নির্ধারণ করে যাচ্ছি। এটা আমাদের মস্ত বড় ভুল। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আর কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন যাপন, জীবিকা পালন করতে হবে এবং এই কোরআন কন্টিনিউ আমাদেরকে পাঠ করতে হবে, অবশ্যই নিজ মাতৃভাষায়। কোরআন পড়ুন, কোরআনের সত্যতা জানুন, কোরআনের ভেতরের যে জ্ঞান, ভাষা তা অর্জন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।